টোকেন হাতে লাইনে দাঁড়িয়ে আছে শত শত চা শ্রমিক। একে একে সবার হাতে তুলে দেওয়া হচ্ছে শীতবস্ত্র। এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রায় 1000 অসহায় পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। কিছুদিন ধরে কনকনে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা বিরাজ করেছে দেশের অন্যতম চায়ের নগরী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে গরিবের অসহায় চা শ্রমিকদের জনজীবন। শীতার্ত অসহায় এ মানুষদের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে শীতবস্ত্র নিয়ে চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীরা। আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিস ক্লাব থেকে আজকে শ্রীমঙ্গল এসেছি বেসিক্যালি শীতবস্ত্র বিতরণের জন্য। তো আমাদের টার্গেট হচ্ছে এবার 1000 ফ্যামিলি। আমরা রিসেন্টলি হচ্ছে ওদের নিয়ে যেসব ওদের স্যালারি বা হচ্ছে সব কিছু মিলে লাস্ট হচ্ছে যে ওদের এখানে শীতের টাইমে খুবই খারাপ অবস্থা থাকে, অনেক বেশি শীতে থাকে। সো আমরা এই জন্য এবার ডিসাইড করছি যে আমরা হচ্ছে যে শ্রীমঙ্গলটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনটা করবো। সো এই জন্য হচ্ছে যে আমরা আজকে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাব থেকে আমাদের যে টিম অ্যান্ড আমাদের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মেজবাউল স্যার, আমরা হচ্ছে আজকে এখানে এসে টোটাল 1000টা ফ্যামিলিকে হচ্ছে শীতবস্ত্র বিতরণ করছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে 26 ডিসেম্বর সকালে শ্রীমঙ্গলের সিন্দুর খান চা বাগানের মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মেজবাউল হাসান চৌধুরী, শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান ও ক্লাবের 50 জন সদস্য সহ অন্যান্যরা। আপনারা যে শীতকালে আমাদের গরিব দুঃখে যে আপনারা দুঃখ বুঝছেন, এই যে দিয়েছেন কমলটা, এটা কিন্তু আমাদের অনেক গৌরব, অনেক আমাদের খুব ফুর্তি লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আমি চাইছি আল্লাহর কাছে যে আপনাদের মানে চিরজীবন যেমন এইভাবেই মানুষের কর্তব্য পালন করতে পারেন। ভাই আমার খুব উপকার হয়েছে, আপনারা সবাই আমার আশীর্বাদ দিলাম, আমি খুশি হইলাম। আপনারাও ভালো থাকুন, আমি যেমন ভালো থাকি এই ঠান্ডার সিজনে। বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাব 1994 সাল প্রতিষ্ঠার পর থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কাজ করে আসছে। শীতবস্ত্র পেয়ে মুখে হাসি ফুটে উঠেছে শীতার্থ চা শ্রমিকদের। আনন্দ প্রকাশ করে ধন্যবাদ জানান আয়োজকদের। এই যে আপনি কমল দিয়েছেন, আমরাকে খুব ভালো লেগেছে, খুব সুখী হয়েছি। আমরা আপনাদের আশীর্বাদ দিচ্ছি, আমরা যে আপনারা চিরজীবন সুখী থাকুন। আমাদের এই গৌরবটা আমাদের খুব ভালো লেগেছে আপনাদের। শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তাদের কাছ থেকে অর্থ ও শীতবস্ত্র সংগ্রহ করে পরবর্তীতে এসব শীতবস্ত্র শ্রীমঙ্গলের দরিদ্র চা শ্রমিকদের মাঝে বিতরণ করা হয় বলে জানান আয়োজকরা। আমরা নতুন প্রজন্মকে এই বার্তা দিতে চাই যে আমরা যেখানেই থাকি না কেন, আমাদের আন্ডার প্রিভিলেজ যারা মানুষ আছে আমাদের দেশে, তাদের জন্য আমাদের কাজ করতে হবে, তাদের জন্য এগিয়ে যেতে হবে। আমাদের হচ্ছে এইটার ফান্ডিং বেসিক্যালি আমাদের গত 3 সপ্তাহ ধরে নর্থ সাউথে আমরা একটা ডোনেশন বক্স স্থাপন করেছিলাম, যেখানে আমাদের নর্থ সাউথের শিক্ষার্থীরা তাদের উষ্ণ গরম কাপড় যেগুলো ছিল তারা এসে আমাদের কাছে ডোনেট করেছিল। সেগুলো প্লাস আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির তহবিল থেকেও আমাদের একটা ফান্ড ছিল। আমরা সবকিছু মিলিয়ে আজকে হচ্ছে প্রায় 1000 পরিবারের মাঝে উষ্ণতা বিতরণ করতে এখানে এসেছি। এই উদ্যোগের মূল উদ্দেশ্যই ছিল অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের কষ্ট কিছুটা হলেও লাঘবের পাশাপাশি তাদের মুখে হাসি ফোটানো। এমনটাই জানালেন ফ্যাকাল্টি অ্যাডভাইজার মেজবাউল হাসান চৌধুরী। প্রতি বছর নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাই, গিয়ে আমরা গরিব দুস্থ মানুষদের মাঝে ব্ল্যাঙ্কেট বা কম্বল বিতরণ করি। এবছর আমরা সিলেক্ট করেছি শ্রীমঙ্গলের চা বাগানকে। আমরা জানতে পেরেছি এখানকার যারা চা বাগান শ্রমিকরা আছে ওরা অনেকটা অসহায়, প্রতি বছর শীতে ওরা অনেক কষ্ট পায়। তো আমরা এবার উদ্যোগ নিয়েছি ওদের পাশে দাঁড়ানোর, কম্বল বিতরণের মাধ্যমে ওদের এই শীতে কিছুটা কষ্ট যদি আমরা লাঘব করতে পারি, সেটাই আমাদের সার্থকতা।